যে হুজুর নামাজ পড়া ফরজ কিন্তু কোরআন শরীফ পড়া ফরজ। কেমন বেউকুফ, তুই কেমনে জানলি নামাজ পড়া ফরজ কোরআন শরীফ পড়া ফরজ না? কে তোকে এটা নিষেধ করলো যে নামাজ পড়া ফরজ কোরআন শরীফ পড়া ফরজ না? কোথায় থেকে এই দুঃসাহস করলি তুই? কেমনে কোরআন শরীফ পড়া ফরজ হলো না? নামাজ পড়া আল্লাহ তাআলা ফরজ করেছেন, কোরআন শরীফ পড়া আপনাকে ফরজ, অবশ্যই ফরজ। কেন আপনি জানেন না যে আমাদের ভিতরে 6টা ফরজ যে আছে, এই 6টা ফরজের মাঝে কেরাত পড়া ফরজ না? কেরাত পড়া ফরজ না? কেরাত কোরআন শরীফের অংশ না? সূরা ফাতিহা কোরআন শরীফের বাইরে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? বলেন হবে? সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো সূরাতুল ফাতিহা তো নামাজেরই অংশ, কোরআন শরীফেরই অংশ। নামাজ পড়া ফরজ হলে আবার কোরআন শরীফ পড়া কেন ফরজ হবে না আপনার কাছে? আপনি কোন যুক্তিতে এই কথাগুলো বলেন? আমাদের সমাজে হর হামেশা অনেক মানুষ আপনাকে বলে ফেলবে, অনেক শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা বলবে যে হুজুর নামাজ পড়া ফরজ, কোরআন শরীফ পড়া ফরজ আপনাকে কে বলছে? কেমন বেউকুফ বলেন? হ্যাঁ, নামাজ পড়া ফরজ, কোরআন শরীফ পড়া অবশ্যই ফরজ। টোটাল পুরা কোরআন শরীফ পড়াটা আপনার উপরে ফরজ। আপনি কোরআন শরীফে যে আল্লাহ তাআলা হুকুম আহকামগুলো দিয়েছেন আপনাকে জানতে হবে না? এগুলো কেন দিয়েছেন আল্লাহ তাআলা? কোরআনে কারীম, কোরআনে কারীমকে অবশ্যই আমাদের জানতে হবে, জানাটা অবশ্যই ফরজ। আল্লাহ তাআলা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছেন, এখানে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলো সন্নিবেশিত করেছেন। আপনি কোরআন শরীফ যদি না পড়েন, না বুঝেন, আপনি ফরজ, ওয়াজিব, হালাল হারাম কিভাবে আপনি নির্ণয় করবেন বলেন? কিন্তু আমরা হর হামেশাই অনেক পণ্ডিতগিরি করি, অনেক পণ্ডিতগিরি করি, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে সারি আমরা। আপনি জনমে কোরআন শরীফ ধরে দেখেন নাই, আর আপনি বলেন কি যে হুজুর নামাজ পড়া ফরজ, কোরআন শরীফ পড়া ফরজ কে বলছে? আপনাকে কে নিষেধ করছে? কে আপনাকে নিষেধ করলো? কে? আল্লাহ তাআলা যেটা অর্ডার করছেন সেটা আপনার কানে পৌঁছে না, কিন্তু শয়তান এই কাজটা করে। শয়তান আপনাকে কোরআন থেকে দূরে রাখতে চায়। এই জন্য আমাদের অবশ্যই কোরআন তেলাওয়াত শুদ্ধ করতেই হবে। কোরআন শরীফ সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। নামাজ পড়াও ফরজ, কোরআন শরীফ পড়াটাও অবশ্যই ফরজ।